ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুব কঠিন। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনে গিয়ে গর্তে পড়ে। ভালো ছেলে বিয়ে করার আগে করণীয় ওই ছেলের বিল্ডিং ঘর আছে কিনা যাচাই করার আগে বিল্ডিং ঘরের মানুষগুলো মানুষ নাকি অমানুষ তা যাচাই করা জরুরি। যে তোমার অনুপস্থিতি অন্যর ধারা বসিয়ে নেয়, তাকে ছেড়ে দাও। মানুষ কখন সুখে থাকে জানেন? যখন সে ব্যস্ত থাকে, কারণ তখন সে নেতিবাচক চিন্তা করার সময় পায় না। শিক্ষা আপনাকে জ্ঞান দেবে, আর আপনার চরিত্র আর ব্যবহার আপনাকে সম্মান দেবে। কোনো পুরুষ যদি নারীকে শ্রদ্ধা করে, তাহলে বুঝতে হবে তার মা শ্রেষ্ঠ। মানুষ কালো শরীর সাদা করতে যত প্রকার চেষ্টা কৌশল খাটায়, সেই পরিমাণ যদি তার মনটাকে সাদা করার জন্য খাটাতো, তাহলে সমাজটা বদলে যেত। অঙ্ক বলে দেয় টাকা কত আছে, সংস্কার বলে দেয় পরিবার কেমন, মুখের ভাষা বলে দেয় মানুষটা কেমন, তর্ক বলে দেয় জ্ঞান কতটা, স্পর্শ বলে দেয় স্বভাব কেমন, পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন, স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন। সুন্দর মানুষ সবসময় ভালো না হতে পারে, কিন্তু ভালো মানুষ সর্বদাই সুন্দর হয়। ভেঙে পড়লে গড়তে শেখো, ভুলতে শিখো যন্ত্রণা, বুদ্ধি খাটাও বুঝতে শেখো, চোখের জল সস্তা না। যারা ময়লা পরিষ্কার করে তাদের ময়লাওয়ালা নয়, পরিষ্কার তোয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরাই ময়লাওয়ালা। শুনেছি যে সয় সে রয়, আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয়। ক্ষমা করতে শেখো, হয়তো অতীত বদলাবে না, তবে ভবিষ্যৎ অবশ্যই বদলে যাবে। 1 বছরে 10 জনকে ভালোবাসা কোনো কঠিন ব্যাপার না, কঠিন তো 10 বছর ধরে একজনকে ভালোবেসে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। মানুষ যখন কিছু হারাতে শুরু করে, তখন একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে। বেঁচে থাকতে হলে হাসতে হবে, অনেক হাসতে হবে, এত হাসতে হবে যেন কখনো মন খারাপ না হয়। বিয়ে রেজিস্টার ফর্মে সাথে আরও একটি ফর্ম যুক্ত করা উচিত, যেখানে লেখা থাকবে উভয়ের বাবা মায়ের দায়িত্ব নিতে সারা জীবন বাধ্য থাকবে। নির্দিষ্ট একজনের সাথে কথা বলার অভ্যাসটা খুব খারাপ, সে একটু অবহেলা করলে বড় কষ্ট হয়। যে যত শব্দ করে হাসে, তার দুঃখ তত বেশি। যার কান্নার শব্দ শোনা যায় না, তার মতো কষ্ট কারো হয় না। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সমতা দেখুন মৌমাছির মধ্যে, হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষগুলো পরের মতো ব্যবহার করে। শব্দ ছাড়া কান্নাগুলো অনেক বেশি কষ্টের। একজন বিবাহিত মহিলাকে জিজ্ঞেস করা হলো, তোমার শ্বশুরবাড়ির সমস্যা তুমি তোমার স্বামীর সাথে আলোচনা করো না কেন? মহিলাটি হেসে জবাব দিলেন, ম্যালেরিয়ার সমস্যা কি মশার সাথে আলোচনা করা মেটানো যায়? সব রকম অভ্যাস করো, কিন্তু কখনো কারো সাথে প্রতিনিয়ত কথা বলার অভ্যাস করো না কখনোই। বালিশে মাথা রাখতেই যাদের ঘুম চলে আসে, দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ তারা। 18 থেকে 25 বছর পর্যন্ত তুমি জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলবে। স্বামী হলো এমন একজন মানুষ যার সাথে ঝগড়া হলে মনে হয় ওর কাছে থাকা সম্ভব না, আবার মিল হলে মনে হয় ওকে ছাড়া বাঁচা যায় না। যখন অর্থ থাকে তখন সবাই কেমন আপন হয়ে থাকে, আর অর্থ না থাকলে পরিচিত মানুষগুলোও পর হয়ে যায়। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। অহংকার যার ভিতর থাকবে, সে কখনো নিজের ভুল দেখতে পাবে না, আর অন্যের মধ্যে কোনো ভালো গুণ দেখতেও চাইবে না। প্রত্যাশা যেখানে শূন্য, জীবন সেখানে পরিপূর্ণ। সব মেয়ে টাকার কাঙ্গাল নয়, সব পুরুষ অত্যাচারীও নয়। সূর্য প্রতিদিন প্রমাণ করে দেয় যে শেষটাও সুন্দরভাবে হতে পারে। একা আছো বলে খুব কষ্ট হচ্ছে, যতই কষ্ট হোক তবুও ভুল মানুষের হাত ধরে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে না দেওয়াই ভালো। যে সম্পর্কে একবার ফাটল ধরে, সেই সম্পর্ক জোড়াতালি দিয়েও টিকে না। যদি তোমার কথা বলার কারো পছন্দ না হয়, তাহলে চুপ থেকে তাকে খুশি করে দাও।
এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগে পার্টিতে এসেছে। গত বছরেই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চেনে একজন মন্তব্য করে বসল, শখ রে বাবা, ছেলেটা মারা গেছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কেউ জানে না আজকের দিনই মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরিটি বুকে জড়িয়ে অজরে কেঁদেছেন। ডায়েরিতে যেখানে লেখা ছিল, আমার মা খুব সুন্দর, সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে, আজ আমার জন্মদিন, মা কিন্তু একটুও সাজনে, ভাল লাগে না আমার। মানুষটা যদি সঠিক হয়, একটা জীবন শুধু চোখে চোখ রেখেই অনায়াসে পার করে দেওয়া যায়। জীবনে ঘুমটাই আসল, টাকা খরচ হয় না, কোনো টেনশন থাকে না, কাউকে ভাবতেও হয় না। নিজের হাত খরচের টাকা নিজে উপার্জন করার মধ্যে আলাদা ধরনের একটি শান্তি আছে। ভালো থাকাটা দক্ষতা, ভালো রাখাটা যোগ্যতা। সময় কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। মায়া বড় খারাপ জিনিস, ভুলতেও দেয় না, ভালো থাকতেও দেয় না। যত্নেই ভালোবাসা বাড়ে, অযত্নে বাড়ে দূরত্ব। কখনো অন্যের জন্য নিজেকে বদলাবেন না। যে আপনাকে চাইবে, আপনি যেমনই হন না কেন, সে ঠিকই আপনাকে মূল্য দেবে। কখনো অন্যকে আপনার ভালো রাখার দায়িত্বটা দিবেন না, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজে নেবেন। এই দুনিয়ার কেউ কারণ নয়, অন্যের জন্য নিজেকে বদলাবেন না। কারণ দিন শেষে আপনি আপনার জন্যই থাকবেন। আপনার একা থাকার জন্য আপনিই থাকবেন। আপনার চোখের পানি মোছার জন্য আপনি নিজেই থাকবেন, অন্য কেউ নয়। তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিন, নিজের যত্ন নিন। হুট করে রেগে আবার শান্তশিষ্ট হয়ে যাওয়া মানুষগুলো আবেগী। এদের চুপ থাকার পেছনের ফিলিংসটা কাউকে দেখাতে পারে না, বোঝাতে পারে না, নিজের মধ্যে রেখে দিতে এরা পছন্দ করে। শক্তি সেটা নয় যেটা তোমার শরীর থেকে আসে, শক্তি সেটাই যেটা তোমার হৃদয় থেকে আসে। সম্পর্কটা টিকে রাখার জন্য যদি নিজেকে একটু বদলাতে হয়, তাতে ক্ষতি কি? না, আমি নিজেকে কারোর জন্য বদলাতে পারবো না। আমি যেমন আছি তেমনই থাকবো। এমনভাবে যদি আমাকে কেউ গ্রহণ করতে পারে তো করুক, না হলে দরকার নেই। কারণ যার জন্য নিজেকে বদলাবো, একটা সময়ের পর যদি সেই মানুষটা বদলে যায় কিংবা সম্পর্ক শেষ করে দিয়ে চলে যায়, তাহলে নিজের কাছে নিজের কোনো অস্তিত্ব থাকবে না, নিজের ব্যক্তিত্বটাই মরে যাবে। তাই ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কোনো কিছুই করা উচিত নয়। কিছু শক্তি অনেক কঠিন হয়, কিছু মিথ্যা অনেক খারাপ হয়। একজনকে দিয়ে আরেকজনের শূন্যস্থান ঠিকই পূরণ করা যায়, কিন্তু শূন্যতা কোনোদিন পূরণ করা যায় না। যা একবার ভেঙে যায় তা জোড়া লাগলেও পূর্বের মতো করে তাকে আর ফিরে পাওয়া যায় না। তা সেই কোনো জিনিস হোক বা সম্পর্ক অথবা সংসার। খোঁজ নিলে হয়তো দেখবা তুমি কারো কাছে হয়তো এত স্পেশাল না। সব থেকে কঠিন মুহূর্তে যে তোমার পাশে থাকে, সে হলো তোমার প্রকৃত বন্ধু। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দিও না, আবার ঠকিয়ে যাবে তোমায়। পড়াশোনা বা ভালো কাজে মন বসে না দুটি কারণে। নাম্বার 1, যদি নিজের স্বপ্নটা শক্তি কম থাকে। নাম্বার 2, সময়ের কাজ সময় না করলে। ছোট্টবেলার নারকেল পাতার ঘড়িটা পারফেক্ট ছিল, না ছিল সময়ের চিন্তা, না ছিল ঘড়ি নষ্ট হওয়ার চিন্তা। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে, সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। সময়ের সংজ্ঞাটা বড়ই অদ্ভুত। কখনো বলে সবুরে মেয়া ফলে, তো কখনো বলে সময় কারোর জন্য থেমে থাকে না। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসে বিক্রি করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। ছোটোখাটো ভুলের জন্য যে চিরদিনের মতো ছেড়ে চলে যায়, ভালোবাসাতে দূরের কথা, সে কখনো পাশে থাকার যোগ্য ছিল না। একটা সম্পর্কে দুই ধরনের মানুষ থাকে, একজন অপেক্ষা করায়, আরেকজন অপেক্ষা করে। টাকা এক অদ্ভুত জিনিস, থাকলে সকল সমস্যা সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। বেশি রাগ নিয়ে জীবনযাপন করলে তুমি কখনো সুখী হতে পারবে না, কারণ রাগ সব কিছু কেড়ে নেয়, কিছু দেয় না। মাঝে মাঝে তোমাকে চুপ করে যেতে হবে। ব্যাপারটা এই নয় যে তার কথার উত্তর তুমি দিতে পারছো না, ব্যাপারটা আসলে এই যে তোমার কথা বোঝার মতো ক্ষমতা তার নেই। যা কিছু নিয়ে মন চিন্তা করতে বাধ্য হয়, কিছুতেই ছাড় পায় না, তাকে বলে দুশ্চিন্তা। সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া।
এই 4টি সিঁড়ি খুবই সহজ। কঠিন পঞ্চম সিঁড়িটা সম্পর্কটাকে টিকে রাখা। তোমার কর্ম আর ব্যবহারই তোমার পরিচয়, না হলে একই নামের মানুষ তো হাজারো আছে এই পৃথিবীতে। সফলতা পেতে হলে ব্যবহারে বাচ্চা হও, কর্মে যুবক হও এবং অনুভবে হও বৃদ্ধ। স্ত্রী যে কাজে স্বামীরা গরিব হয়ে যায়। নাম্বার 1, স্ত্রী মানুষকে ঠাট্টা উপহাস বা হেই মনে করার অভ্যাস থাকলে। নাম্বার 2, মিথ্যা কথা বলার অভ্যাস থাকলে। নাম্বার 3, আয়ের তুলনায় বেশি ব্যয় করার প্রবণতা থাকলে। নাম্বার 4, সংসারে বোঝাপড়া না থাকলে। তবে মনে রাখা জরুরি, কোনো মেয়েই চায় না তার স্বামী গরিব হোক, কিছু ব্যতিক্রমী বাদিত। মিউজিক বদলালে যেমন মানুষের নাচের ধরন বদলে যায়, ঠিক তেমন স্বার্থ হাসিলে মানুষের ব্যবহার ও কথা বলার ধরন বদলে যায়। প্রশংসা না করলে কেউ খুশি হয় না, আর মিথ্যা না বললে কারোর প্রশংসা করা যায় না। মনের মধ্যে জায়গা করতে লম্বা সময় লাগলেও মন থেকে উঠে যেতে লাগে কয়েকটা মিনিট মাত্র। লোকের কাছে খারাপ হতে চাও, তাহলে সবসময় উচিত কথা বলো। যে হারাবার সে হারাবি, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। নয়ন জলে ভাসিয়ে দু চোখ কাঁদছ কেন তুমি? চেয়ে দেখো তোমার পাশে দাঁড়িয়ে আছি আমি। তোমার চোখের এক ফোঁটা জল পড়বে না কো নিচে, যতদিন আমি বন্ধু থাকবো তোমার পাশে। এত ইফেক্ট দেওয়ার পরেও যাদের কাছের করে পাওনি, তাদের ফিরে আসার অপেক্ষা করা বোকামি। কিছু মানুষকে আপন ভাবতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নেই। আমি বিক্রি হব সেখানে যেখানে মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি কিছু হতে চাও, তাহলে খেলোয়াড় হও যে গোলের জন্য দৌড়ায়। রেপারি হইও না যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। 3টি জিনিস একবার আসে: মাথা পিতা, সৌন্দর্য, যৌবন। মানুষের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে তার সাথে কথা বলো। আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও, তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয় নাই। পৃথিবীতে মানসিক শান্তি থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন। পিছনে তাকানো দরকার নাই, পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একাকার সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাথর হোক, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গা কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যস্ত হয়েই পড়ি। প্রিয় বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভিডিওটি শেয়ার করে দিন বন্ধুদের সাথে। সবাইকে ধন্যবাদ।